কত দূর বসে আছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে, জান্নাতের সুগন্ধি নিয়ে, শুধু মুমিন ব্যক্তির আত্মাটা রিসিভ করবে। এই জন্য এখনো বুঝেননি মনে হয়, জান্নাত থেকে কয়েক হাজার লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের কাফন, জান্নাতের খুশবু, তারা দুনিয়াতে এসেছেন মুমিনের রূহটা রিসিভ করবে। ইয়াজিউ মালাকুল মাউত, চট করে মালাকুল মাউত চলে আসে। হাত্তা ইয়াজলিস ইনদা রাসিহি, এই মুমিন ব্যক্তির মাথার পাশে বসে, মাথার পাশে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। মালাকুল মাউত মাথায় হাত বুলায় আর বলে, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, বের হয়ে আসো প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকায়ে। যখন ফেরেশতা মালাকুল মাউত বলে বের হয়ে আসো, তখন গ্লাস থেকে পানি ঢাললে যেমন, গ্লাসটা কাট করলে যেমন পানি এমনিতেই পড়ে যায়, মুমিন ব্যক্তিটার রূহটা এমনিতেই মালাকুল মাউতের হাতে চলে আসে। ও বুঝতেই পারে না, হাত এই রূহটা মালাকুল মাউতের হাতে আসতে দেরি, মালাকুল মাউত এক সেকেন্ড রাখে না। কাদেরকে দিয়ে দেন বলেন তো? ওই যে রিসিভ করার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে, সুগন্ধি নিয়ে এসেছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা। জান্নাতের কাফনে রূহটা জড়িয়ে প্রথম আসমানে চলে যায়, গিয়ে বলে, তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, অমুকের সন্তান অমুক, সৎ মুমিন ব্যক্তির আত্মাটা নিয়ে এসেছি। তখন তারা তাড়াতাড়ি দরজা খুলে দেয়। এখানে তো আছে লক্ষ কোটি ফেরেশতা, প্রথম আসমানের আরো লক্ষ কোটি ফেরেশতা, এরাও এদের সাথে দ্বিতীয় আসমানে চলে যায়। দ্বিতীয়টা তৃতীয় ফেরেশতা, সব সপ্তম আকাশের সব ফেরেশতা, ষষ্ঠ আকাশের যত ফেরেশতা ছিল সব ফেরেশতা চলে যায় সপ্তম আকাশে, গিয়ে বলেন, আল্লাহ অমুকের পুত্র অমুকের আত্মা নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে, ফেরেশতা শোনো, ওর নামটা ইল্লিনে, সপ্তম আকাশের উপরে একটা জায়গা আছে ইল্লিন, সেখানে লিখে রাখো, তার আত্মাটা তার দেহে ফেরত দাও। তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে ওখান থেকেই কিয়ামতের দিন উঠানো হবে। তখন ফেরেশতারা এই আত্মাটা তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। আর খারাপ ব্যক্তির আত্মাটা কিভাবে কবজ হবে? ওই যে চটের বস্তা নিয়ে আসে হাজার হাজার ফেরেশতা, আর মালাকুল মউত এসে যখন বলে, আইয়াতুন নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা বের হও, তখন আত্মাটা সারা শরীর ঘুরতে থাকে, বের হতে চায় না। তখন মালাকুল মউত তার হাতটা ঢুকিয়ে এই চটের বস্তায় লোহার আংটা দিয়ে টান দিলে যেভাবে হয়, এইভাবে চিরে তার আত্মাকে বের করে টেনে আনে। এত দুর্গন্ধ আত্মা, ওই আত্মাটা চটের বস্তায় জোড়ে প্রথম আসমানে যেতে যেতে আল্লাহ বলে, জিনা জিনা, এই আত্মার জন্য দরজা খোলা হবে না। সপ্তম জমিনের নিচে সিজ্জিল আছে, সেখানে তার নামটা লিখে দাও, আর কবরে তাকে আত্মাটা তার দেহে ফেরত দাও, কেননা সেখানে তাকে এখন শাস্তি দেওয়া হবে। এই হলো মুমিন আর মুনাফিক ফাজের বদ চরিত্রের রূহ কবজের ইতিহাস। এইভাবে যখন আত্মাটা ফেরত দেন, এইবারে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলছেন, তু আদু রুহু ফি জাসাদিহি, যখন মুমিন ব্যক্তির দেহে আত্মাটা আল্লাহ ফেরত দেন, আতাহু মালাকানে ফাইজলিসানিহি, তখন আলাদা দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। উঠানো বসানোর পরে বলে, মান রব্বুকা, বলো তো প্রতিপালককে, বলো তো প্রতিপালককে। তখন মুমিন ব্যক্তি বলে, আগে প্রশ্ন রাখেন, আমি ওই যে সূর্য ডুবছে দেখতে পাচ্ছি, আমার আসরের সালাত হয় না, আগে আসরের সালাত আদায় করতে, আগে প্রশ্ন রাখেন। মুমিন ব্যক্তির দুনিয়াতে যে গতি, কবরের একই গতি। তখন ফেরেশতারা বলবে, জি না, ওটা দুনিয়ার জীবনে ইবাদত, পরকালের জীবনে আর ইবাদত নেই। প্রশ্নের উত্তর দেন, বলেন, মান রব্বুকা। তখন লোকটি বলে, রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। মাহাদা রাজুলাল্লাযী বুইসা ফিকুম, ওই যে তোমাদের উপরে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তিনি কে? তখন মুমিন ব্যক্তি বলে, হুয়া আব্দুল্লাহ, হুয়া মুহাম্মদ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আল্লাহর দাস। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল। এইভাবে মুমিন ব্যক্তি কবরে কালেমা শাহাদাত পাঠ করবে। তখন আল্লাহ আরশ থেকে বলবেন আন সাদাকা আব্দি। এখানে আরেকটা কথা ছুটে গেল, তিনটা প্রশ্ন যখন দিতে পারবে তখন ফেরেশতারা অবাক হয়ে বলল মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে? তখন মুমিন ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহে, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাযালিক, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি নিজের জীবনে বাস্তবায়ন করেছি, তাই তো আমি জানতে পেরেছি, আমি বলতে পেরেছি। তখন আল্লাহ আকাশ থেকে বলবে আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য বলেছে। সে ইসলাম মেনেছে, সে নবীকে মেনেছে, সে কোরআনকে মেনেছে, নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ, কাজেই তোমরা কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও। ওয়ায়াতিহি রাউহিহা ওয়া তিবিহা, যাতে করে জান্নাতের আলো বাতাস কবরে থেকেই সে ভোগ করতে পারে। ওয়ায়ুফসাহু লাহু ফিয়া মাদ্দা বাসারিহি, তার কবরকে প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যত দূর চলে যায় এত প্রশস্ত করা হবে কবরকে। ওয়ানাওয়ারু লাহু ফিহি, তার কবরকে আল্লাহ আলোকিত করে দিবেন। মুমিন ব্যক্তির কবর থাকবে আলোকিত, আর যারা পাপী লোক তাদের কবর থাকবে কি অন্ধকার। আতাহু মালাকান আসওয়াদান আজরাকানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্ধকার কবর হবে, দুইজন ফেরেশতা আসবে, ইয়াকুল আহাদুহুমাল মুনকার আখারুন নাকির, একজন হবে মুনকার আর একজন হবে নাকের। দুইজন ফেরেশতা যাদের চোখ থাকবে নীল বর্ণের, চেহারা হবে কালো, তাদেরকে শুধু চোখ দেখা যাবে। এই অবস্থায় আসবে, কবর অন্ধকার, তাদেরকে চিনতে পারবে না, তাদের কবর হবে অন্ধকার। দুজন ফেরেশতা আসবে, ফেরেশতাদেরকে দেখা যাবে না, ফেরেশতারা হবে কালো, কবর হবে অন্ধকার, চোখ হবে নীল। এরকম ফেরেশতা আসবে খারাপ ব্যক্তির কবরে, ভালো মানুষের কবরে আসবে মুনকার নাকির। তবে এই প্রশ্নটা করবে, তিনটা প্রশ্নের উত্তর পারলে আল্লাহ বলবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দিকে দরজা কেটে দাও যাতে আলো বাতাস আসতে পারে জান্নাতের, কবরকে আলোকিত করে দাও। এভাবে করে দিবে, তার কবরকে প্রশস্ত করে দাও। দিতে দিতেই ইয়াতিহি রাজুলুন, এগুলি সব দেওয়া শেষে যখন ফেরেশতারা চলে যাবে, আলাদা একজন ব্যক্তি ওই মুমিন ব্যক্তির কবরে চলে আসবে। তখন এই লোক বলবে তুমি কে? আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াব, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা ওই মানুষটার, ওই লোকটার, তিবুর রিহ, সুগন্ধিযুক্ত, তার শরীর থেকে সুগন্ধি বের হবে। এই লোকটা এসে বলবে হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদুন, এই দিনেরই ওয়াদা আল্লাহ দিয়েছিলেন। তখন এই কবরবাসী মুমিন ব্যক্তি বলবে মান আনতা, তুমি কে? তখন এই লোকটা বলবে আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে যে কয় বছর বেঁচে ছিলে, তুমি যত সৎ আমল করেছো, রাত জেগে সালাত আদায় করা, সিয়াম পালন করা, তাহাজ্জুদ আদায় করা, দান করা, কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, জিহাদ করা, হজ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, পিতামাতার খেদমত করা, সত্য কথা বলা, আমানতদারিতা রক্ষা করা, তুমি পৃথিবীতে যত ভালো আমল করেছিলে, আমি তোমার নগদ সেই ভালো আমল তোমাকে কবরেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। আপনার জীবনের সব আমল আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। ওয়ামাল মুনাফিক ওয়াল কাফির, এই কবরবাসী যদি মুনাফিক হয়, মুনাফিককে যা আল্লাহকে, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, যদি মুনাফিক হয়, এর কাছেও ফেরেশতা এসে বলবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার
নবীকে, ও বলবে হা হা লা আদ্রি, হায় হায় আমি তো বলতে পারছি না, হা হা লা আদ্রি, আমি তো বলতে পারছি না, হা হা লা আদ্রি, আমি তো বলতে পারছি না, হা হা লা আদ্রি, আমি তো বলতে পারছি না। তখন আল্লাহ বলবেন আনকে দাবা, আমার ওই কবরের ওই লোকটা, বান্দাটা মিথ্যা বলছে, ফাফরিশু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের দিকে দরজা কেটে দাও, ওয়াতি হাররিহা সামুমিহা, যাতে করে জাহান্নামের আগুন এসে তাকে কবরে জ্বালিয়ে দিতে পারে, যাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরকে সংকীর্ণ করে দাও, হাত্তা ইয়াক্তালিফা ফি আল্লাহু, যাতে করে কবর তাকে চাপ দিতে পারে, এমন চাপ দিবে তার হাড় হাড্ডি একত্রিত হয়ে যাবে, এমন চাপ দিবে তার হাড় হাড্ডি একত্রিত হয়ে যাবে, যাইয়িকু আম আসমাহু মিরজাবাতুম মিন হাদিদ। এরপরে আল্লাহ আলাদা একজন ফেরেশতা তার কবরে সেট করবেন, নিযুক্ত করবেন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, লাউ দরে বা বিহা জাবালুন, এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, লাসারা তোরাবান, পাহাড় ফেটে চৌচির হয়ে যাবে। এই পাথরের এই লোহার হাতুড়ি দিয়ে এই কবরবাসীকে পিটাতে থাকা হবে, জারবাতান, কবরবাসী চিৎকার করবে, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবিল্লাহ সাকালাইন, পূর্ব পশ্চিমের যত প্রাণী আছে সবাই তার এই চিৎকারের আওয়াজ শুনবে, তবে মানুষ আর জিন শুনতে পাবে না। কবরবাসীকে কি দিয়ে পিটাতে হবে? পিটানো হবে হাতুড়ি দিয়ে। যদি আমল খারাপ হয়, যদি আমল খারাপ হয় তাহলে হাতুড়ি দিয়ে পিটাতে হবে। পিটাবে, পিটাতে পিটাতে এক লোক